सुरक्षित रखार कारणे तार पक्ष हईते तार प्राण दुर्लभ जो ना केड़े दिते पारी तबे व्यर्थ हबे सकल आशा आमार अपूर्ण हये जाबे हेरे जाबे सीमधरिता पद्मावती सेई मूर्तिर बाह्যের কাছে আমি পাতাল বসিনি सीमधरिता पद्मावती चाँद कखनो हारते शिखिनी छले बोले कौशले जेकोनो होक ना केन तुम्हें নত करब मोर चरणे तुम्हें काঁদতে হবে এই শিবদহিতা পদ্মাবতীর কাছে তোমার কাঁদতে হবে তোমার নয়ন জল বর্ষণ করাবো আজ নিশীথে তবে কি করে আজ নিশীথে চাঁদের পক্ষ হইতে তার দুর্লভ লক্ষ্মীদেরকে কেড়ে নেব কে আমায় উত্তর যুক্তি দিতে পারে না না যদি ব্যর্থ হয় তবে কিছু কার্যসিদ্ধি হবে না এই মুহূর্তে নেতা দিদিকে স্মরণ করে তার কাছে যুক্তি নিতে হবে কোথায় দিদি নেতুলা মনসা বোন তবে চলে শতকোটি প্রণাম হয় দিদি আশীর্বাদ করি বোন বিশ্বমাঝে বিশ্বপূজিত আর বুঝে বড় সম্পূর্ণ হবে না দিদি সে কি বলছিস বোন আমার সকল আশা যে ব্যর্থ হয়েছে কেন কারণ আমি কিছুতেই সেই চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীদেরকে দংশন করতে পারিনি বোন আমি কেমন করে সেই চাঁদের নন্দনকে কেড়ে নেবো আজ নিশীথে সে কি বলছিস আমি কেমন করে চাঁদকে কাঁদাবো আজ নিশীথে তুমি বলে দাও কেমন কি হয়েছে তোর বোন তুই আমাকে খুলে বল তুমি শুনবে আমার দুঃখের কাহিনী হ্যাঁ বোন ও দিদি নেতুলা
সে মূর্তির বড় চাঁদকে তার সকল কিছু কেড়ে এনেছি, কিন্তু সে কাঁদতে কাঁদতে নত হয়নি তাম্বিক চাঁদ। আজ রয়েছে তার সাথে বাদীর সংবাদ। আজ সেদিন যদি চাঁদের বাক করতে তার জন্য রক্ষিত না কেড়ে নিতে পারি, তবে তো কিছুতেই সেই চাঁদকে নত করতে পারবো না মোর চরণে। তুমি বলে দাও দিদি, কেমন করে সেই চাঁদকে না আজ সেদিন কাঁদাবো, তুমি বলে দাও। বোন, যুক্তি দিতে পারি বোন, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পূজা পাবি হবি বিশ্বহরি। বোন, বিলম্ব কেন করছিস? এই মুহূর্তে তুই তোর অষ্টকোটি নাককে স্মরণ কর। যেই নাক তোর কার্য করে দিতে পারবে তাকে তুই মস্তকে তুলে রাখবি। দিদি গো, তুমি আমায় শত যুক্তি দিয়েছো, তোমার কথা আমি সর্বদাই সর্বকার্য করেছি। যাবো। তবে তুমি প্রাণ করে আশীর্বাদ করো, যেন সকল কর্মে আমি সফল হতে আমি পারি। আশীর্বাদ করছি। তুমি কি করতে চাও? এই পাতাল বসিনী মনুষা, ছলনাময়ী মনসা, বিষাক্তর বিষের ছবলে তোমার সর্বাঙ্গকে আমি জ্বলিয়ে শেষ করে দেবো চাঁদ। এই! তুমি এতদিন কি ভেবেছ? আমি সর্বদাই তোমার চোখে নয়নে জল বর্ষণ করিয়েছি, আজও তোমায় কাঁদতে হবে। কি দেখি কিন্তু দিদিকে আমি যুক্তি পেয়েছি, আমার নাকনকে পাঠাতে হবে সেই সাঁওতালি পর্বতে লৌহ বছর পরে। তাই তো, কোথায় কোথায় না প্রণাম হই মা জননী। আশীর্বাদ করি নাগিনী। তুমি কোন ধারে কোন নাগিনী? মা, আমি কাজলিয়া নাগ মা। পুরী কাজলিয়া নাগিনী, আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। হ্যাঁ মা। তুমি কি পারবে আমার নয়নে জল মুছে দিতে নাগিনী? এমন কি বিপদ রয়েছে মা? আমি খুলে বলো। ওই তো সেই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, হ্যাঁ, তার মা। ভিতরে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। মা, তাকে তোমায় দংশন করতে হবে। আমি দংশন করতে পারবো মা? পারবে? এই সিধুয়া থেকে যদি সাঁওতালি পর্বত অব্দি আমায় কাজলের বাদ করে দিতে পারো তবেই পারবো মা। আমার হস্তে সেই সময় নেই যে তোমায় কাজলের বাঁধ নির্মাণ করে দেবো তোমায়। না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সাকি আমার কোনো না কোনো কর্ম করতে পারিনি, তবে কি ব্যর্থ হবে? না না, এই মুহূর্তে নেতাদেরকে আমি চুক্তি পেয়েছি। রমণী দেবী সে কালিয়া নাগিনী, তাকে ডেকে আনতে পারে সেই ধামনা দুয়ারি। কোথায় কোথায় ধামনা? মা, তবু জননী প্রণাম। আশীর্বাদ করি ধামনা দুয়ারি। বলতে পারো জননী, অসময়ে আজ ধ্যামরা দুয়ারিকে কেন স্মরণে করেছে মা? উড়ি ধামনা, এমন কি বিপদ হয়েছে? আজ বড় বিপদ হয়েছে আমার। বিপদ? এমন কি বিপদ হয়েছে জননী? তোমায় যে একটি কর্ম করতে হবে। কর্ম? এমন কি কর্ম জননী? ওই তো সেই রমদেবী রয়েছে কালিয়া নাগিনী, কালী নাগিনী। এই মুহূর্তে তাকে ডেকে তুমি আমার কাছে নিয়ে আসবে। কিন্তু মা, এ কি বললে? না, আমি যাবো না জননী। তবু করজনে বিনতি করি মা, আমি রমণের দ্বীপে যেতে পারবো না কি জননী। বলছো ধামনা? মা গো, আজ তুমি যদি আমার কর্ম না করো, তবে তো কিছুদিন ধরে রোগী দেবীতে সঙ্গীত অর্জন করতে পারবো না। জানো জননী, জানো ওই রমণীর দ্বীপে রয়েছে কাল নাগিনী। সে যে তার বিশাল নয়নে দিয়ে আমায় গ্রাস করে ফেলবে, আমার যে রক্ষা নেই, আমি প্রাণে মারা যাব মা। না, আমি যেতে পারবো না। উড়ি ধামনা, তুমি সত্যি বলেছো সেই কৃষ্ণ পূজারী। আজকে একাদশী ব্রত পালন করেছি, কিন্তু তার সম্মুখে তুমি যদি কৃষ্ণ নাম হরি নাম জপ করো, কৃষ্ণরাম, তবে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না ধামনা। সত্যই বলেছ মা। পুত্র হয়ে আমি মুছে দেবো তোমার নয়নের জল। কৃষ্ণ নাম জপ করতে করতে ছুটে যাব ওই কালীর সম্মুখে। তবে দাও মা, সেই মন্ত্র আমার কর্ণপাতে তুমি ভ্রমণ করিয়ে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরি, হরে রাম 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 হরে হরি। এই মন্ত্র তুমি জপ করলেই তোমার কোনো ক্ষতি করতে পারবে না সেই কালিয়া আমি নাগিনী। তাই করবো জননী, তাই করবো। তবে দেহ মাগো গো আপান, কার্য করিয়া জননী বাড়াইব দেবীর সম্মান। তবে বেশ, আমি আসি মা, যাও ধামনা আমি দুয়ারি। আসি। কি ভেবেছো চাঁদ?
যতরা হোক না কেন তোমাকে নত করবো মোর চরণে। তোমার বংশবতী বংশ করে দেবো আমি চাঁদ। তাই তো সেই ধামড়া দুয়ারি কিছু তোমার নিকটই কালিয়া নাগিনী। দেখো তুমি কতক্ষণ না হলে তুমি আমার কাছে আসো। আমার কাছে আসতেই হবে নাগিনী, তোমায় আমার কাছে আসতেই হবে। আমার রমণীর তাই তো পুত্র এবং আমার স্বামীর জন্য আজ আমি করেছি একাদশী ব্রত। আমি এই রমণদ্বীপে একাদশী ব্রত পালন করব, কিন্তু তার আগে সকলে হয়ে যাও সাবধান। পশু পাখি গাছপালা লতা পাতা সকলে হয়ে যাও সাবধান। আমি কৃষ্ণের নাম জপ করতে যাব। কেউ যদি আমার কৃষ্ণের নামে জপে বাধা সৃষ্টি করে, তবে আমার এই কাল উৎসবে পুড়ে হবে ছারখার। সকলে হয়ে যাও সাবধান। আমি একাদশ ব্রত প্লান পালন করব। ওই তো যেন কালিনী ব্রত পালন করতে চলেছে। মায়ের দেওয়া আদেশ তার ব্রত যদি আমি ভঙ্গ না সৃষ্টি করি, সে যে ব্রতের পালন করবে আমি তাকে বাধা সৃষ্টি করবো।
ভগবতে বাসুদেবায় নমঃ। কালিনী যেন ধ্যানী মগ্ন, সে যে আমার ডাক কিছুতেই কর্ণ করে পৌঁছে গেল না। রয় ডাকে আমি ডাক দেব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কি শুনতে পাই না আমার আমার কণ্ঠের আওয়াজ তার কণ্ঠে করে পৌঁছে যায় না। পুনরায় তাকে আমি ডাক দেব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কাহার কৃষ্ণ হরে রাম ধরে ডাকে রাম হরে হরে পৃথিবীতে আছে কোনজন মম দৃষ্টি সেবা করে সত্য জয়সাই যত ঘরে কুড়িয়া হয় ছাড় খার। কে তুই? হরে কৃষ্ণ ধরিয়া কালীর বাড়ি আমি বলি যোগমুনি নাম মম ঢেমনা দুয়ারি। সংসারেতে যত নাগ ছিল না পদ্মারি আগ, তবুও তল্লভ করে জয় বিশ্বহরি। তুমি না গেলে দেবী নারায়ণ বলে আপনে আসিবে জয় বিশ্বহরি। দয়া যদি মনসারে চলো তবে ধরা করে আমারই পাঠাইয়াছে বহু যত্ন করি। হরে কৃষ্ণ হরে রাম আমার হাতে 10 গুণ বিচার এনে অষ্টকোটি নাক আছে তাহার নিকটে হাতে দেবের কুমারী ত্রিভুবনে জয় বিশ্বহরি। দুয়ারি হরে রাম আজ আমি কৃষ্ণের নাম জপ করছিলাম রাম আর তুমি আমার রাম রাম ব্রতে বাধা সৃষ্টি করেছো, তাই তো রাম রাম আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কৃষ্ণ কৃষ্ণ আমি তোমাকে গ্রাস করবো। আমি বলি শুনো কানে আমার বচন, মন দিয়ে করিতাম পদ্মা বিবরণ। দেবতা গন্ধর্বে না করি দেখানো কাজ, মানবের কাছে পদ্মা পাই বড় লাজ। পূজা খেতে গেলেন পদ্মা ঝলমালোর ঘরে, ভক্তিভাবে সনকালীন পুঁজিবারে। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী, মনসার কাকালে মারে হে বিকালের বাড়ি। অপমান হইয়া পদ্মা গেলে পিতার গচন,
শিববলির পুত্রকে রাখো চন্দ্রধর। অবশেষে কর্তাকে ইন্দ্রপুরী অনুরোধ উষারে আনিল ভিক্ষা করি। উষারে জন্মাইল সাহুরাজারে ঘরে, অনুরোধ করে জন্মাইল চম্পকনগরে। জাতি সরা হইয়া তাদের বিবাহ লাগালো। বেহুলা স্নান করিতে যায় মুক্তাসার জলে, মায়াবতী পদ্মাবতী তার সাথে মিলে। বেহুলার গড়ালিয়ার জলে পদ্মার গায়ে লাগে। পদ্মা বলে তোর স্বামীকে খাবে কালে ভোজঙ্গে। ত্রিভুবনে ব্যর্থ নাহি পদ্মার বচন, তোমাকে তল্লব করে এই তার বিবরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম যদি হরে যেতে রাম। হয় শিশুবাধামে মায়ের কাছে, তবে তার আগে তোকে প্রাণ থেকে শেষ করে দেব। রক্ষা করো জননী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রক্ষা করো মা, রক্ষা করো জননী। শান্ত হও নাগিনী, প্রণাম হয় জাননি। আশীর্বাদ করি। যাও, থামো না মা, তোমার কোনো ভয় নেই। আমি বিশ্রামে যাই মা। নাগিনী শান্ত হও, তুমি তুমি শান্ত হও নাগিনী। শান্ত হব। আমি আমার রমণদ্বীপে একাদশী ব্রত পালন করছিলাম, তেমন ধরে যে আমার একাদশী ব্রত ভঙ্গ করেছিস। শান্ত হও, তার কোনো দোষ নেই। ওরে নাগিনী, আজ আমার কারণে সে তোমার একাদশী মতো ভঙ্গ করেছি। তোমার যদি তার উপরে এতই তোমার ক্রোধ থাকে, তবে তুমি আমাকে নিজের প্রাণ থেকে তুমি শেষ করে দাও। না মা, আজ কিসের জন্য তুমি আমার এই রমণদ্বীপ থেকে তোমার শিশুবাধামে ডেকেছো? নাগিনী, হচ্ছে বড় বিপদে পড়েছি নাগিনী, বিপদে পড়েছি। কি আমার বিপদে পড়েছো, যার জন্য আমাকে স্মরণ করেছো? যদি দুঃখের কাহিনী শুনতে হয়, তবে হাতাহাতিকে সত্য করো। বেশ, তাই হবে। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবার, সত্য দিনবার, সত্যকে লঙ্ঘন করলে নারী কাহায় বাস। বেশ মা। 12 মাসে 13 পূজা স্বর্গদেব পাই। আমি শিব পদ্মাবতী ছাড়ো ঘরে যাই। পুজো নিতে গেলাম আমি ঝালো বলার ঘরে। ভক্তি বড় সারিকা পুজুলাম আমি। চণ্ডীর ইঙ্গিতে চাঁদ অধিকারী কাখালিতে বলে সে হামতালের ভারী। সে যে বারবার ধিক্কার দেয়, লাল ছেড়ে দেয়, গর্জনে দেয়। চন্দ্রধরে এত বড় স্পর্ধা, আজ তোমাকে অপমান করে অনুমতি দাও জননী। এই মুহূর্তে আমার কালকুট সবারে চন্দ্রধরকে আমি শেষ করে দিব। না নাগিনী, আজ তুমি যদি চাঁদকে প্রাণ থেকে শেষ করে দাও, তবে তো কিছুদিন ধরে মুখে বিশ্ববিদ্যালয়ে পারবো না। আমাকে কি করতে হবে? এই মুহূর্তে তোমায় করতে হবে চাঁদের কনিষ্ঠ পুত্রকে তোমায় করতে হবে ধ্বংস। মা, মা, কিছুতেই না। অপরাধ করছে চন্দ্রধর, কিন্তু শাস্তি পাবে তার পুত্র কিসের জন্য? নাগিনী, তুমি যদি আমার কথা মতো কর্ম না করো, তবে যে তোমায় হবে নরকে গম। না, তবে আমি দংশন করবো জননী, কিন্তু আমি যে একাদশী ব্রত পালন করেছি, একাদশী ব্রত, কি করে আমি যাবো এই উপর শরীরে? তবে বেশ, আর বিলম্ব না করে আমি নিজে হস্তে তোমার একাদশী ব্রত ভঙ্গ করে দেবো নাগিনী। মা, নিয়ে চলো তোমাকে। এবার এসো নাগিনী, আমার হংসরথ এসো। নাগিনী, মা, এই তো সেই সাঁওতালি পর্বতে এসেছি। অদূরে দেখতে পাওয়া যায় সেই, কিন্তু নাগিনী, সে যে চাঁদ এক এক হাজার হাজার পরিগণে পাহারা দিচ্ছি। তাই তো ইন্দ্রদেবের কাছ থেকে 4 মেঘ 64 মেঘ নিয়ে আমার তো চাঁদ পুষ্পজা 49 পাবন সবাইকে একত্রিত করে বর্ষণ করবো এই সাঁওতালি পর্বতে। অদূরে দেখতে পাওয়া যায় সে লোকবাসর ঘর। তুমি প্রবেশ করো নাগিনী। বেশ, তাই হবে। কোথাও তো আমি ছিদ্র খুঁজে পাই না, তবে কোন পথ দিয়ে আমি প্রবেশ করবো?
জননী, বলো নাগিনী। আমি যে কোথাও ছিদ্র খুঁজে পেলাম না। সে কি ঈশান কোণের হচ্ছে সুতাচঞ্চা প্রবেশ পথ, সেই পানের একটা চুলের ফোঁটা দিয়ে বন্ধ করে চলেছে নাগিনী। বেশ মা, কিন্তু জননী আমার এই কুলার মতো ফোনা ঢেকির মতো দেহলি কি করে সুতা সঞ্চয় পথ দিয়ে প্রবেশ করবো মা? তবে বেশ, এই মুহূর্তে নাক মঞ্জন করে তোমায় সুতো সঞ্চার করবো। ওগো দিদি, এসো আমরা দুজগলে সে নাগিনীর দেহকে আমরা সুতো সঞ্চার করে দেবো মঞ্জন বেশ করে। বোন, তাই হবে। ও নাকি মঞ্জুনি করি নিতা পদা মিলি দেখো মঞ্জু করে নাকি মঞ্জুনি করি নিতা পদা মিলি দেখো মঞ্জু করে। সমুদ্রের বালু দিয়ে মঞ্জন করিলাম, মহাজ্ঞান মন্ত্র দিয়ে মঞ্জন করিলাম, নাকি মঞ্জনি করি সে কি দিদি, আজ নাগরিক আমি হারিয়ে ফেলেছি। আমি কি করবো দিদি? এই মুহূর্তে সোনার চালুরে তাকে ছেড়ে নেব। কিন্তু দিদি বলবো, নাগরিক যে সর্বশক্তিহীন, তাকে কেমন করে আমার কর্ম করতে বলবো দিদি? বোন, এই মুহূর্তে তাকে শক্তি প্রদান করব। নাগরিক মা, আর বিলম্ব না করে তুমি প্রবেশ করো লৌহ বাসর ঘরে। বেশ তাই হবে। কি দেখতে পাই, এখনই যে বেহুলাবালি বাসর ঘরে জেগে আছে, যদি বেহুলাবালি থেকে জেগে থাকে কি করে আমি চাপ পুত্র লক্ষ্মী ধরে দংশন করবো? কোথায় জননী? বলো নাগিনী। এখনই যে বেহুলাবালি জেগে রয়েছে মা। সে কি, আর যদি সেই সতী বেহুলা জেগে থাকে, তার বক্ষ হইতে কিছুতেই কেড়ে নিতে পারবো না তার প্রাণপতি। তাই তো হে নেত্রা দেবী, তুমি বেহুলা নয়, তুমি ভরই করো। এই মুহূর্তে চম্পানী নগরে দেব আমি সুখের নিদ্রা, আর বেহুলা নয় দেব আমি নিদ্রা। ঈশ্বর, নিদ্রা হয়ে এলো, পারি না যে নিদ্রা যারা সহ্য করতে ঠাকুর। কেমন করে সারাটা নিশি জাগরণ করবো ঠাকুর? ওই আমার ঘুমি যেন না আসে গো নয়নে, ঘুমি যেন না আসে। আমার ঘুম কেন যে আসি গো নয়নে, ঘুমে কেন যে আসে। আমি সারা নিশি জেগে কাটাবো, ব্রহ্মা বিষ্ণু সাক্ষী
বেহুলা বাড়ি ঘুমিয়ে পড়েছে। আর বিলম্ব করবো না, মায়ের অনুমতি নিয়ে ছুটে যাবো ওই বাসন ঘরে। কি আমি দেখতে পেলাম, এই নাবালক শিশু সন্তানদেরকে কি করে আমি দংশন করব? আমি যে কিছুতে পারবো না দংশন করিতে। বেহুলা লক্ষ্মীদেরকে যুগলে দেখি যেন মনে হয় কৈলাস ধামে মাতা পার্বতী এবং তার সঙ্গে ভোলা মহেশ্বর, বৈকুণ্ঠ ধামে মাতা লক্ষ্মী, তার পাশে প্রভু বিষ্ণু। না, আমি যে কিছু দর্শন করতে পারবো না। আমি এক মা হয়ে আরেক মায়ের অঞ্চল কি করে খালি করে দিতে পারি? আমি এত নিষ্ঠুর পাষাণ হতে পারি না। কেন আমি সত্য করেছিলাম, কেন সত্য করেছিলাম দেবী মা মনসার সঙ্গে? কেন সত্য করেছিলাম? ওই আমি কেন সত্য করেছিলাম? মা মনসারি সঙ্গে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন না করে তুমি মায়া কাঁদুন কাছ, তুমি কি ভুলে যাচ্ছ? তোমার সীমন্তের সিঁদুর চেয়ে মুছে দিয়েছিল, তুমি কঠোর প্রতিজ্ঞা করেছিলে যেদিন তুমি সুযোগ পাবে চিরতরে তুমি তারও সীমন্তের সিঁদুর তুমি চিরতরে মুছে দেবে। মনে পড়ে মা, কিন্তু এই নাবালক শিশু সন্তানকে আমি কিছুতে দংশন করতে পারি। তুমি ভুলে যাচ্ছ, সে কোনো সামান্য মানব নয়, সে স্বর্গের অপ্সরা অনুরূপ তৈরি হয়েছে লক্ষিন্দর। কিন্তু জননী, নাক খুলে যে ধর্ম রয়েছে, বিনা অপরাধে বিনা দোষে আমি যে দংশন করতে পারবো না তাকে। মা, এই মুহূর্তে তুমি দোষ পাবে, তবেই তোমার কর্ম করবে। এই কি নাক খুলে ধর্ম রয়েছে, কোনো অপরাধ ছাড়া কাউকে দংশন করতে পারবে না, করতে পারবে না। লক্ষ্মীধরের অঙ্গ রয়েছে পবিত্র, তাই তো নাগিনী বাসর ঘরে দলে তৃপ্তি পরিমাণে প্রদীপ শিষ্কারি দিয়ে নিভিয়ে তার তোমার নিজ দিয়ে তুমি তার সর্বাঙ্গকে তেল ছিটিয়ে দিলে হবে সে অপবিত্র, আর তার পদতলে বসে তুমি পদসেবা করবে। যখনই তোমায় করবে আঘাত, তখনই তুমি করবে তাকে ধ্বংসন। কি বেশ জননী, লক্ষ্মীধর অঙ্গে আমাকে ছলনা করতে হবে, ছলনা করে আমার অঙ্গের মূলকে মশা নির্মাণ করে পাঠিয়ে দেবো বাসরি ঘরে। মায়ের কথা মতো শিষ্কারি দিয়েই প্রদীপকে আমি নিভিয়ে দিব। এই মুহূর্তে লক্ষিন্দরের চরণ তলে বসে তার চরণ সেবা করব। না,
আজ আমি তোর চরণতলে বসে তোর চরণ সেবা করছিলাম, তুই মেরেছিস আমার মস্তকে পদাঘাত। তাই তো তোকে আমি নিজের সন্তান ভেবে করিলাম ক্ষমা। না! ওরে ওরে দুষ্টু পালা, তুই আমার আবার মস্তকে মেরেছিস পদাঘাত, দ্বিতীয়বারের মতো করলাম ক্ষমা। এরপরে যদি মেরেছিস আমার মস্তকে পদাঘাত, তবে আমি ছেড়ে দেবো না কিছুতেই, তোকে করব আমি দংশন। এই মুহূর্তে সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো আকাশ বাতাস, চাঁদ পুত্র লক্ষিন্দরের বাপ পদের কনিষ্ঠ অঙ্গে করিলাম দংশন। এসো দিদি, ওই তো আমার কর্ম পরিশ্রম কালিয়া রগিনী, এসো। সে কি আমার যেন এই বাম্পাই কনিষ্ঠাঙ্গুলি যেন কিসে কামড় দিল। এই কি পাশের ঘর অন্ধকার, কি যেন সর্পের গর্জন। তবে কি সত্যি সত্যি আমার সর্পে দংশন করেছে? বেহুলা দেখো না বিয়ে, দেখো না ওই যে সর্পে দংশন করেছে। আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারি না। হয়তো বেহুলা একটিবার তুমি জাগো, একটিবার জেগে আমার মাথা দেখে রেখে আরে উঠো উঠো ও গো বানিয়ার ঝি, আমি বললাম কাল লাগিনি বিষে।
একবার জাগো পিয়ে। জানো আজ তুমি না জাগলে তুমি যে জগত সংসারে তুমি কলঙ্কিনী হয়ে যাবে, মুছে যাবে তোমার ওই সীমন্তীর সিঁদুর, ভেঙে যাবে তোমার হস্তের শাখা, সকলে তোমার চিৎকার দেবে, গঞ্জনা দেবে, আর তুমি যে সইতে পারবে না। বিদায় বিহুলা, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই ওই জমের ঘরে। ওই না হাঁটু হইতে বিষ আমার গো কহরে আসিল। আবার যে গলা শুকিয়ে আসে, বেহুলা আমার আমার একটু জল দাও না গো, আমার যে জল বৃষ্টি পেয়েছে, আমার একটু জল দাও। কি আমার যেন মাথাটা ঘুরে আসছে, আমি যে আর কিছু আমি যে কিছু ভেবে উঠতে পারছি না। কি আমার দুই চক্ষু, আমার দুই চোখ যেন অন্ধকার হয়ে আসছে, আমি যেন কিছু দেখতে পাই না। মা, বাবা, তোমরা কোথায় গো? শিগগির এসো, আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারি না। মা, বাবা। সে কি কিনা স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে, কি আমার বাসর ঘর অন্ধকার হয়ে। প্রভু গো, ও বুঝতে পেরেছি, মান করে বাসর ঘরে বাতি নিভিয়ে, কিন্তু তুমি এই বাসর ঘরে কোথায় রয়েছ? এই মাত্র বাতি জ্বালিয়ে দিয়ে আমি তোমায় খুঁজে নেব। বাতি জ্বলিয়া জ্বলিল গো, শাশুড়ি মা জ্বালিয়েছিল অষ্টমী বাতি বাতি।
একবার নয়, দুইবার জন্য তুমি নিভে গেলে। তবে তুমি এই বাসর ঘরে তুমি আমার পরীক্ষা নিচ্ছ না। এবার যদি না জ্বলো, দোহাই এই অভাগিনী তুমি মস্ত খাও। বামন সারি নামে বাতি জ্বলিয়া উঠিল, স্বর্ণপলাক্ষ ছেড়ে দিয়ে তুমি আজই ভূমিতে শুয়ে রয়েছ। একটি বার চেয়ে দেখো প্রভু গো। জানি শ্রুতি সিংহার চেয়েছিলে বলে মান করে দিয়ে তুমি এখানে শুয়ে রয়েছ। জাগো প্রভু, একটি বার জেগে কথা বলো। সে কি এই বাসর ঘরে সর্পের গর্জন, যার মধ্যে একটি পিপীলিকা প্রবেশ করতে পারে না। সর্প সর্প কোথায় থেকে আসবে? না, এ আমার মনের ভুল ধারণা। জাগো প্রভু, জাগো। সেই তো যেন না ঘেরে চলে যাচ্ছে। ওরে নাগিনী, এই বাসর ঘরে কি করতে রে? তুমি আমায় বিধবা সাজাতে পারো না। এই শূন্য জাতি দিয়ে তোমার অষ্টাঙ্গুলে ছাড়া কেটে নিলাম। জাগো প্রভু, একটি বাড়ি জেগে কথা বলো। সাজানো ফুলের বাসর ঘর যেন ভেঙে ছাড়কার হয়ে গেল। আমার ভেঙে গেল গো ও সাজানো ফুলের বাসর ভেঙে গেল। সাজানো ফুলের বাসর সাজানো বেরো
যেন দেখি নিশি অবসান হতে চলেছে। কি সুন্দরী যেন পাখিগুলো গুনগুন করে গান গাইছে। স্বামীকে অজান্তে চুপি চুপি চলে যাবো লোক বাসর ঘরে। সারা নিশি যেন পুত্রের সঙ্গে কাতর হয়ে পড়েছি। আর আমি তো বিলম্ব করবো না, ছুটি যাবো ওই বাসর ঘরে। বৌমা, বাসর ঘরের কাপড় খোসানো রয়েছে মা, ভিতরে এসে পড়ে। বৌমা কপাটি খোলো, প্রাণে বধূ মায়া মা কপাটি খোলো বৌমা গো। আমি বলি শোনো বৌমা, বলি যে তোমারে লক্ষিন্দরকে নিয়ে যাবো চপলা ভুবনে। বৌমা আসেনি। একই বৌমা, একই দর্শন করছি আজ আমি। কেসগুলো যেন এলোমেলো হয়ে রয়েছে। আপনার সন্তানকে কাল লাগিয়ে রংসর করেছে। একটিবার কথা বল বাবা, একটিবার কথা বল, একই বলো রে লক্ষা। শূন্য হয়ে গেল আমার চম্পলা রাজপ্রাসাদ। কেউ রইল না রে, কেউ রইল না রে মা বলা। কি ডাকবে আর মা বল। দেখছো না লক্ষা, এই যেন আমার কোলে যেন ঘুমিয়ে রয়েছে গো। বাবু, আজ খোকা বড় শয়নে রয়েছে, তাই তুমি আমায় নিশ্চুপ থাকতে বলছো, তাই না সরকার? কিন্তু জানো আমি যে নিয়ে যাবো তাকে রাজপ্রাসাদে, কি বললি তুমি? তাকে যে রাজা করব, আর রয়েছে মা বেহুলা, তাকে মহারানী করবো। চলো না, নিয়ে চলো। তোমার আশাজের কোনোদিনও পূর্ণ হবে না গো। কেন? আজ যে আমার খোকা যে আমার সঙ্গে কথা বলছে না, বারবার করে আমি তোমাকে বলে দিয়েছিলাম গো, আমার কাছ থেকে আমার খোকাকে তুমি ওই সাঁওতালি ভিতর লৌহ বাসর ঘরে নিয়ে যেও না। ফিরিয়ে দাও তুমি আমার সন্তানকে, ফিরিয়ে দাও। আজ তুমি দেহের বাড়ি করে রয়েছো, খোকা তোমার ডাকে সাড়া দিচ্ছে না, তাই না সরকার? না গো না। কেন দেবী? আজ যে খোকা বড় ক্লান্ত, তাই হয়তো শুয়ে পড়েছে, আমার ডাকে সাড়া দেবে। খোকা, ও খোকা, ওরে বাবা, এরূপ এরূপ অভিমান করতে নেই। আজ যে জননী মোর, জননী তোর এসেছে, নিয়ে যেতে তোর পিতা। চলো না বাবা, একটিবার সাড়া দাও। চলো বাবা, চলো চলো। এ কি আবার খোকারে যেন গা হাত পা শীতল হয়ে যাচ্ছে। ওরে মা, কি হয়েছে মোর খোকার? বলো না, বলো না বাবা। তাকে কাল লাগিয়ে রংসর করেছে। না! একই শুনালে ওরে খোকা, একটিবার আমার ডাকে সাড়া দে। ওগো নিষ্ঠুর নিয়তি, ওগো বিধাতা, আজ সকল কিছু সমাপ্ত হয়ে গেল এই বাসনে। কেন কেন তো দুঃখ? না সরকারা, আমি নয়নের জল ফেলবো না। আজ যদি নয়নে জল ফেলে, অদূরে হয়তো দুষ্ট দুরাচারী কুচাকরি কানে অর্থ হাসে আসবে।
তাই ওগো ওগো সকলে আনন্দ করো, নৃত্য করো। বুঝে ফেলো সরকার, বুঝে ফেলো নয়ন বাড়ে। ওই পাঠাবো নারাকামি বাজারে মৎস্য ক্রয় করিবার তরে মৎস্য নিয়ে আসবে, আমি মৎস্য মুখ করবো। চলো সরকার, তুমি রন্ধনশালায় চলো। কানে গ্রাস করেছে তার কালে, আমি তাকে রাখবো না। কোথায় গেছি বর্গ, নিয়ে চলো, নিয়ে চলো আমার ঘরে ওই গুঞ্জরিয়ার পবিত্র মহাশ্মশানে। শ্বশুর বাবা আমার স্বামী তৈরি করে দিলি, স্বামী দেবতাকে নিয়ে ভেসে যাবো সে দেবতা নগরে। বেশ, তবে কি কথা না বলি, তুমি তো বলেছিলে ওগো, ওগো বাবা, লতা পাতা বৃক্ষ সকলে আমার কথা বলে। তবে চলো না, চলো, এই যে দেখো কদলী বৃক্ষ, জিজ্ঞেস করো তোমার সঙ্গ যেতে পারবে কিনা। ওরিয়ারো তিজা নাইবি উলা আর তুমি আছো উনমা আলা গো ও কি কালা ও দেবো বই কি মা, এ আমার পরম সৌভাগ্য যে আমি তোমার সাথে ভেসে যেতে পাবো। বেশ তাই হবে। কিন্তু জানো মা, আমাকে শিকড় সমত তুলে নিতে হবে। তাই হবে। বেশ বাবা, শুনেছেন তো? বেশ মা, তাকে শিকড় সহ তুলে দিয়ে আমার ভেলার আয়োজন করে। বেশ অগতি বর্গ, শুনলে শুনলে মা বেহুলার কথা। এই কদলী বৃক্ষ শিকড় সূত্র নিয়ে চলো ওই গুঞ্জরিয়ার ঘাটে। অগজ্ঞাতি বর্গ, আবার খকাকে নিয়ে চলো তুলসী তলায়, নিয়ে চলো। এসো সকলে এসো, তুলসী তলায় নিয়ে চলো। মা বেহুলা, বলেন বাবা। পারবে না? তবে তুমি সত্যই চলে যাবে, সকলের মায়া মমতা ত্যাগ করে চম্পলা ছেড়ে যায় না। হ্যাঁ বেশ, যখন তুমি চলেই যাবে আমি ভাবি অন্তিম পরীক্ষা করব, দেখি মা বেহুলা তার স্বামীর প্রতি ভক্তি না তার অলংকারের প্রতি ভক্তি। সর্বশ্রেষ্ঠ হচ্ছে তার স্বামী, আমি তাই অন্তিম পরীক্ষা করব। ওরে মা,
যখন তুমি থাকবে না আমার অষ্ট অলংকার ফিরিয়ে দাও। আমার শীতিল শীতল পা আটিল অসুরবা অলংকার ফিরিয়ে দিলে, আজ তুমি এই চম্পক নগরের সকল নারীকে শিক্ষা দিলে মা, প্রমাণ করে দিলে নারী জাতির সব থেকে বড় অলঙ্কার হয় তার শ্যামতের সিঁদুর। তা তো আমি পরিধান করেই রয়েছি। আপনার এই সোনার অলঙ্কারে আমার কোনো লোভ নেই। বেশ, আজ পরীক্ষায় উত্তীর্ণ হলে মা। এই নাও, তুমি আমার কাছে চেয়েছিলে একখানা লাল পাড়ের শাড়ি, নাও না মা। তবে একটি কথা মা, আজ তো তুমি সকলের মায়া মমতা ত্যাগ করে দিয়ে চলে যাবে। তবে কি করে বুঝবো যে তুমি প্রাণে বেঁচে আছো না মারা গেছো? কি করে আমি জানবো যে আমার পুত্র সন্তান ফিরিয়ে প্রাণ পেয়েছে বলো না? এই যে বাবা, ভূমি চাপা ফুল বাবা দিলাম পারিয়া, এই ফুলে রাখো তুই যতন করিয়া। এই ফুলে যেদিনই ছাড়িবে কপাস, সেদিনই জানিবে সতীত্ব হয়েছে নাশ। কোরহার তেলে বাবা জানি গেলাম বাতি, 6 মাস জ্বলিবে বাতি, কমিবে না একরতি। বাতি ভাইয়া যদি হই অন্ধকার, জানিবে সতীত্ব নষ্ট হয়েছে আমার। এই যে ময়ূর আর ময়ূর আমি ঘুরিয়ে দিলাম, সিদ্ধ ধানে বাবা যেদিন ফুটিবে অঙ্কুর, সেদিনই জানিবে আমি গেছি দেবপুর। আমার নয়নে জল দিয়ে আমি ময়ূর আর ময়ূর গড়িয়ে গেলাম। যেদিন প্রাণ পেয়ে যাবে আকাশে উড়ে, আপনার সন্তানের প্রাণ পাবো আমি ফিরে। এ বাসর ঘরের কপাট আমি লাগিয়ে গেলাম। মঞ্জুষের কপাট যেদিন আপনে বা খসে, সেদিন জানিবে ধরে ধরে সতী এসেছি গুঞ্জরিয়ার ঘাটে। শুনেছি, আমি শুনেছি, আমি হচ্ছে ভোজ করি। শুনেছি নাকি ওই চন্দ্রপতি সদাগর, চলো মা চলো, যে রাজামশাই আছে ওই নদীর কূলে চলো, তার পুত্রটা